আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা অনেকেই ফুটবল ফ্ল্যাগের কমেন্ট বক্সে নেইমার সম্পর্কে জানতে চেয়েছেন এবং নেইমারের সাম্প্রতিক অবস্থা আসলে ভবিষ্যতে কোন ক্লাবের দিকে যাচ্ছেন এই ব্যাপারগুলোকে একটু সামারাইজ করতে বলেছেন। আপনাদের অনুরোধের প্রেক্ষিতে সেই জিনিসটা একটু করার চেষ্টা করছি। প্রথমত ইনজুরি সংক্রান্ত ইস্যুটা অ্যাড্রেস করিনি। নেইমারের জন্য এই মুহূর্তে এটা একটা ফিটনেস ইস্যু, অর্থাৎ লম্বা একটা সময় ধরে তিনি ইনজুরির কারণে যে মাঠের বাইরে ছিলেন সেটা কাটিয়ে ব্যাক টু ব্যাক কিন্তু ইনজুরি সংক্রান্ত ফিটনেস সংক্রান্ত ইস্যুর কারণে খুব একটা বেশি খেলা চালিয়ে যেতে পারেননি। এখন পর্যন্ত এই ফিটনেস ইস্যু অর্থাৎ ইনজুরির পরে নিজেকে পুরোপুরিভাবে ফিরে পাওয়ার যে একটা কঠিন চ্যালেঞ্জ আছে সেটার মাঝখানে নেইমার রয়েছেন। তাই কবে ফিরবেন এই মুহূর্তে সেই ডেড লাইন একেবারে ফিক্সড ডেড লাইনের দিকে ফোকাস করার খুব একটা সুযোগ দেখছি না। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে লম্বা একটা ইনজুরি থেকে ফিরে একটু তাড়াতাড়ি হয়তোবা ফিরতে চেয়েছেন, যে কারণে আরও একবার বা একাধিকবার বলা উচিত ছোট ছোট হলেও ফিটনেস সংক্রান্ত ইস্যু বা হ্যামস্ট্রিং ইনজুরি পিক করেছেন, এগুলো নিয়ে এখন পর্যন্ত সাফার করছেন। এবং নেইমারের ক্ষেত্রে স্টোরিটা এখন পর্যন্ত এটা আরও একটা লম্বা কিন্তু অপেক্ষা ভক্তদের জন্য হচ্ছে। ব্যাপারটা এমন নয় যে অনেক মাস মাঠের বাইরে থাকবেন, তবে আসলে কবে নিজেকে পুরোপুরি ফিট পাবেন এবং কতটা সময় ধরে ইনজুরি মুক্ত থাকতে পারবেন সেটা ভাগ্যের উপর ছেড়ে দেওয়া ছাড়া এই মুহূর্তে খুব একটা কিছু বলার জায়গার মতো পাচ্ছি না, কারণ নেইমারের ক্ষেত্রে বরাবর এটা একটা বড় রকমের ইস্যু। তবে আপনি যদি পসিবল ট্রান্সফার সম্পর্কে প্রশ্ন করেন, অনেক রিউমার কিন্তু আছে। সান্তোসের সাথে একটা লম্বা সময় ধরে লিঙ্কড আছেন। সান্তোস কিংবা ব্রাজিলিয়ার কোনো একটা ক্লাব সেখানে ফেরত যাবেন এমন একটা গুঞ্জন আছে এবং এটা একটা লাইকলি সিচুয়েশন সামনে তৈরি করতে পারবে। তবে একই সঙ্গে এই জিনিসটা সত্য, এমএলএসের একাধিক ক্লাবের কিন্তু আগ্রহ বাড়ছে এবং এমএলএসে নেইমারকে কেন্দ্র করে রিউমারগুলো গত 1 থেকে 2 সপ্তাহে আসলে পাল্লা দিয়ে বাড়ছে। শুরুতেই ইন্টার মায়ামির অবস্থাটা একটু ব্যাখ্যা করে নিই, খুব একটা বেশি এখানে আসলে অপেক্ষা করতে হবে না। হাবিয়ার মাসচানোনো ইন্টার মায়ামির কোচই সাম্প্রতিক সময় একটা প্রেস কনফারেন্সে নেইমার সম্পর্কে কথাবার্তা বলেছেন নেইমার এমন একজন প্লেয়ার যাকে সবাই চায়, সব কোচই তো নেইমারের মতো প্লেয়ারকে চাইবে। তবে একই সঙ্গে এমএলএসের স্যালারি ক্যাপ সংক্রান্ত একটা ইস্যু রয়েছে, সেটার দিকে আমাদেরকে তাকাতে হবে। এই মুহূর্তে আমি নেইমার সম্পর্কে কোনো কিছু বলতে পারছি না, কারণ এই মুহূর্তে কোনো কিছু হচ্ছে না ইন্টার মায়ামিকে কেন্দ্র করে। অর্থাৎ এখানে হাবিয়ার মাসচানোনো একেবারে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন নেইমারকে ইন্টার মায়ামিতে আনার প্রসেসে একজন ফ্রি এজেন্ট সামনে হয়ে যাচ্ছেন। এটা একটা বোনাস পয়েন্ট অনেকেই ভাবছেন। তবে সবচেয়ে বড় চিন্তার ব্যাপার যেটা আমি এর আগের একাধিক ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে এমএলএসে কিন্তু স্যালারি ক্যাপ রয়েছে, অর্থাৎ আপনি চাইলেও অনেক বেশি খরচ করতে পারবেন না, অনেক বেশি প্লেয়ারদেরকে এনে বড় অঙ্কের বেতন দিতে পারবেন না। অলরেডি এখানে অনেক স্টার ফুটবলার রয়েছেন, আরও একজন এতটা বড় মাপের ফুটবলার যার বড় রকমের একটা বেতনের নিশ্চয়তা দিতে হবে, তাকে আনা পসিবল কিনা এখন পর্যন্ত আনলাইকলি। হাবিয়ার মাসচানোনো তো অনেকটুকু ক্লিয়ারলি বলেছেন, যদিও আমার কাছে মনে হয় মাসচানোনোর এখনই এতটাই হতাশাজনক কথাবার্তা বলাটা উচিত ছিল না, কারণ একজন সুপারস্টার ফুটবলারকে আসলে আনতে হবে এবং এখানে এমএসএন ট্রায়োটা অর্থাৎ মেসি সুয়ারেজের লিঙ্কটা অনেক বেশি করে কাজ করবে। দেখা যাক, এখন পর্যন্ত চান্সেস কম মনে হচ্ছে বা কোনো কিছু সেভাবে তৈরি হয়নি, তবে সময় আছে। এ ব্যাপারটা সামনে যদি কোনো আপডেট পাই কভার করার চেষ্টা করব। তবে শুধুমাত্র ইন্টার মায়ামি নয়, আরও একাধিক ক্লাব, যেমন আরও একটা ক্লাবের নাম এসেছে শিকাগো এফসি বা শিকাগো ফায়ার এফসি নামে পরিচিত। এই ক্লাবটা নেইমারের ব্যাপারে যথেষ্ট আগ্রহী। আরও একটা ক্লাবের নাকি এই মুহূর্তে আগ্রহ রয়েছে, অর্থাৎ এমএলএসের অন্তত 3টা ক্লাব নেইমারের সাথে কথাবার্তা বলছে অথবা তারা কিছু না কিছু প্ল্যানিং করছে। এটা স্পষ্টত বোঝা যাচ্ছে। ব্যাপারটা দিন শেষে নেইমারের উপর নির্ভর করবে তিনি কোন সিদ্ধান্ত নেন। এখানে লিওনেল মেসি কিংবা লুইস সুয়ারেজের সঙ্গে কানেক্ট হয়ে আরও একবার একটা এমএসএন টায়ার তৈরি করার তীব্র রকমের ইচ্ছা নেইমারের মধ্যেও আছে, যেটা তিনি ক্লিয়ারলি এর আগেও অনেকবার ইন্ডিকেট করেছেন। তবে ওই যে বললাম, স্যালারি ইস্যুটা একটা বড় রকমের ইস্যু এখন পর্যন্ত। তবে এমএলএসের ট্রান্সফার উইন্ডোতে এখনও সময় আছে, এই ব্যাপারে আরও অনেক ফলো আপ ইনফরমেশান আসবে। অবশ্যই ফুটবল ফ্ল্যাগের সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।